হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ রবিবারের দুপুরবেলা আমি রেসিপি নিয়ে হাজির হই। আজকে একটা চটজলদি চটপাটা জিনিস নিয়ে হাজির হয়েছি। আলু সেদ্ধ নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবু, টমেটো, শসা কুচি আর তেঁতুলের কাত, পাকা তেঁতুলের কাত নিয়েছি। এই দিয়ে হয়ে যাবে আজকে চটপাটা আলু কাবলি। তার জন্য একটা মশলা বানাতে হবে। 1 চামচ জিরে নিয়েছি, 1 চামচ ধনে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর 10-12টা মতন গোলমরিচ নিয়েছি গোটা। অবশ্যই এটাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে একটা মশলা বানাতে হবে, যেটা দিয়ে সুস্বাদু আলু কাবলি তৈরি হবে। এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, আমি ছোটবেলায় দুর্গাপুজোয় ঠাকুর দেখতে গিয়ে যত ভালো মন্দ খাবারই খাই না কেন, লাস্টে পাড়ার মোড়ের মাথায় এসে এরকম আলু কাবলি না খেয়ে বাড়ি ফিরতাম না। এটা ছিল আমার দুর্গাপুজোর স্পেশাল খাবার। স্কুল লাইফে স্কুলের গেটের বাইরে যে আলু কাবলিওয়ালা থাকতো, তাদের থেকে তো আলু কাবলি খাওয়া হতোই, কিন্তু দুর্গাপুজোয় ভালো মন্দ খাওয়ার শেষেও পাড়ার মোড়ে ওই আলু কাবলিওয়ালা থেকে আলু কাবলি খেতেই হতো। শৈশবকে ফিরে পাওয়ার আনন্দে আজকে পুজো শেষে এরকম বাড়িতেই আলু কাবলি বানিয়ে ফেললাম। প্রথমে 2টো আলু একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, খোলাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা ক্যানের মধ্যে নিয়ে নিয়েছি আলুটা, যাতে একদম দোকানের মতন হয়, যাতে আলু কাবলি ওয়ালার মতন হয়। আলু সেদ্ধ দিয়েছি, নুন দিয়েছি, ভাজা মশলা দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, এর ওপরে দিচ্ছি কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু খুব পাতলা পাতলা করে কেটে রাখতে হবে, শসা টুকরো করা আর টমেটো, আর দিলাম অনেকটা পরিমাণে তেঁতুলের কাত। পাকা তেঁতুলকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে চটকে ছেঁকে রেখে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে ক্যানের মধ্যে আলু কাবলিটা মাখা চলছে। আলু কাবলিওয়ালারা ঠিক যেমন করে মাখে, ঠিক সেরকমই মাখার চেষ্টা করছি। আমি ছোটবেলায় যেরকম দেখে অভ্যস্ত ছিলাম বা খেয়ে অভ্যস্ত ছিলাম আলু কাবলিটা, আমি ঠিক সেই রকম বানানোরই চেষ্টা করলাম। আর একটু তেঁতুলের কাত প্রয়োজন ছিল, তাই দিয়ে দিলাম। আর দিলাম অল্প একটু পাতিলেবুর রস। আবার একটু চামচে করে ভালো করে মেখে নিচ্ছি। আর কিছুই নয়, একদম জিভে জল আনা আলু কাবলি তৈরি হয়ে গেছে। এবার প্লেটে সার্ভ করে দেওয়ার পালা। শাল পাতার বাটি থাকলে ঠিক দোকানের মতন হতো, কিন্তু সেটা যেহেতু নেই, তাই প্লেটেই সার্ভ করছি। আমি যখন ভয়েস দিচ্ছি তখনই আমার জিভে জল এসে যাচ্ছে। হয়তো সকলেই আলু কাবলি বানান, আমি ছোটবেলায় ঠিক এইরকমভাবে আলু কাবলি খেয়ে অভ্যস্ত ছিলাম, তাই আমার ছোটবেলার আলু কাবলি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখনকার দিনের সঙ্গে একটু তাল মিলিয়ে চলার জন্য চারপাশে 4টে চিপস দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম, যাতে আমার ছেলে মেয়েদের বেশি ভালো লাগে। যদি এই রেসিপিটা দেখে কারোর শৈশবের কথা মনে পড়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আলু কাবলি বানানোর সঙ্গে সঙ্গেই চিপস সহযোগে আলু কাবলি মুখে চালান হয়ে গিয়েছিল।